এম নাজমুল ইসলামের বক্তব্যকে ঘিরে ক্রিকেটার এবং বিসিবি তাদের মধ্যে যে ডিলেমাটা তৈরি হয়েছিল গতকালকে, যে কারণে শেষ পর্যন্ত গতকাল যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল বিপিএলে সে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে আজকে। শেষ পর্যন্ত ক্রিকেটাররা এবং বিসিবি তারা কিন্তু একটা একসঙ্গে বসার মতো সিচুয়েশন নিজেদের মধ্যে তৈরি করে ফেলেছেন আলোচনার টেবিলে বসে। তবে তাদের এই ডিলেমার কারণে একটা ঝামেলার মধ্যে পড়েছেন, একটা ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ দর্শক। অর্থাৎ তারা আজকের ম্যাচের যে টিকিট কেটেছিলেন তারা সেই ম্যাচ না দেখে তাদের দেখতে হচ্ছে গতকাল যে ম্যাচগুলো হবার কথা ছিল সেই ম্যাচগুলো। কেমন লাগছে দর্শকদের একটু তাদের কাছে জানার চেষ্টা করব। ভালো লাগতেছে না। কোন ম্যাচ দেখতে আসছিলেন আসলে আজকে? রংপুরের ম্যাচ দেখতেছিলাম। ঢাকার এনকে দেখতে হইতেছে অন্য ম্যাচ, এটা তো খারাপ লাগারই বিষয়। বিসিবি তো চাইলেই পারতো যে আজকে যে ম্যাচটা হওয়া সেটা আজকে করতে এবং পরেরটা পরে, এবং লাগলে গতকালের ম্যাচটা তার পরে ফেলে দিতে পারতো, তাই না? আমাদের যে ফেভারিট প্লেয়ারগুলো ছিল সেগুলো ছিল রংপুরে বা এই ঢাকাতে ছিল, এখন আমরা ওই ম্যাচগুলো দেখতে পারতেছি না, যার কারণে আমাদের কাছে খুব খারাপ লাগতেছে, অন্য ম্যাচ দেখা লাগতেছে। বিসিবিকে এটা আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো। অবশ্যই পারতো, কেননা কালকের ম্যাচটা যদি আরো পিছায় দিত বা আজকের ম্যাচটা আজকেই থাকতো তাহলে তো আমরা দেখতে পারতাম। শেষ পর্যন্ত এসে এখন যে ম্যাচ দেখতে হচ্ছে, অর্থাৎ এখন যে ম্যাচটা চট্টগ্রাম রয়্যালস আর নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে, এইটা দেখে তো নিশ্চয়ই আপনি যে দলকে সাপোর্ট করেন সেই আনন্দটা আপনি পাবেন না, আমি সেই আনন্দ এখন পাচ্ছি না। আমি একটা বিষয় বলতে চাই, আমরা যারা ঢাকায় চাকরি করি আসলে আমরা কিন্তু আজকে শুক্রবারের জন্য আমরা টিকিটটা কাটছিলাম যে আজকে আমাদের ফেভারিট দল খেলবে, সেই খেলাটা না দেখে আমাদের কিন্তু গতকালের খেলাটা দেখতে হচ্ছে। বিসিবি কিন্তু এটি আমাদের দর্শকদের সঙ্গে এক ধরনের প্রতারণাই বলা চলে। কারণ দেখেন, আমরা তো বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন লোকজন আছি, আমাদের ফেভারিট দলের খেলা যদি আমরা না দেখতে পারি তাহলে তো দেখুন, আজকে আমি ঢাকার জার্সি পরে আসছি, কিন্তু এখন খেলা দেখতে হচ্ছে কার? নোয়াখালী এবং চট্টগ্রামে। এটা কিন্তু মানে আমের মানে দুধ ভাতেরই আমের আটি দিয়ে আসলে আমাদের মানে মেটানো হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমরা যারা টিকিট কাটছি এখন টাকা দিয়ে তো আমরা টিকিট কাটছি, এখন আজকে আমাদের অফিস থেকে ছুটি, যেহেতু ছুটি, আগামীকাল তো আমাদের অফিস, এখন আগামীকাল তো কোনোভাবে আমাদের আসা সম্ভব না, সেইখান থেকে আমাদের টাকাটা কিন্তু মার যাচ্ছে। তো কষ্ট হলো আমাদের এখন এই খেলাটা দেখতে হচ্ছে, কিন্তু বিসিবি চাইলেই পারতো কোনো রিজার্ভ ডেতে এই ম্যাচটা, যেহেতু গতকাল ঝামেলা হয়েছে, সেটা কোনো রিজার্ভ ডেতে রাখতে। আজকে যারা আমাদের নিজেদের পছন্দের দলের খেলা দেখার জন্য আগে টিকিট কেটে রেখেছিলাম, কিন্তু আমরা কিন্তু আজকে নিজেদের দলের খেলা দেখতে পারলাম না। এটা আসলে আমাদের দর্শকদের জন্য একটা খুবই হতাশার একটি কথা। আমার টিকিট ছিল হইতেছে ঢাকা আর রংপুরের ম্যাচ। হ্যাঁ, আমার দেখতে হইতেছে নোয়াখালীর আর হচ্ছে সিলেটের খেলা। এই এখন নিজে টাকা দিয়ে নোয়াখালী জার্সি কিনছি, প্রিয় দলের খেলা দেখতে পারলাম না। লিটন দাস, মোস্তাফিজুর রহমান ফেভারিট খেলোয়াড়, ঢাকার সাব্বির ভাইয়া। কিন্তু এটা খুবই দুঃখজনক যে টাকা কাটছি প্রিয় খেলোয়াড়দের দেখার জন্য, কিন্তু এখন দেখতে হইতেছে অন্য খেলা। বিসিবিকে বলবো কি, মানে ওরা যদি আগে খেলোয়াড়দের সাথে সমঝোতা করতো তাহলে তো এইসব কাহিনী হয় না ভাই দেশে। ওরা ক্রিকেটারদের কথা শোনে না। ক্রিকেটারদেরও কী বলবো, ক্রিকেটাররাও তো ওরা খেলারে প্যাশন বানায় ফেলাইছে, ঠিক আছে? মানে এমনভাবে যে টাকাই লাগবে, মানে খেলাধুলা মানুষের, আমাদের জন্য ওরা খেলে না, শুধু টাকার জন্য খেলে। আমরা আসলে আমাদের গতকালকে টিকিট কাটাটা হলো আজকে ঢাকা এবং আমাদের রংপুর এই ম্যাচটা দেখার জন্য মূলত, কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপার সেই ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটাতে আমাদের অনুভূতিটা তেমন একটা ভালো না। আমরা টিকিট কাটছি, সেতে যেমন আমরা গতকালকে টিকিট নিয়েও একটু ভোগান্তিতে ছিলাম যে আসলে অ্যাকচুয়ালি আমরা এই টিকিট দিয়ে কাটতে পারবো কি না, বা খেলা দেখতে পারবো কি না, বা আমাদের টিকিটটা কি হবে। যাই হোক, বিসিবি আমাদেরকে জানা যায়, তো বিসিবি আরও ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারতো। আজকে যে ম্যাচটা ছিল এই ম্যাচটা আজকেই রাখার দরকার ছিল, এবং গতকালকে যে ম্যাচটা ছিল এই ম্যাচটা যেহেতু লেট হয়ে গেছে, ডিলে হয়ে গেছিলো, এটা আগামীকাল শনিবার হলে আমি মনে করি এটা বেটার ছিল। যা আমরা যারা প্রত্যাশিত ছিলাম বা আমরা যারা টিকিট কাটছি, সেটা আমরা এই ম্যাচটা দেখলে আমরা সবচেয়ে বেশি স্যাটিসফাই হতাম, এবং বিসিবি এবং ক্রিকেটার যারা আছে তাদের প্রতি আমাদের আরও আন্তরিকতা, ভালোবাসা বাড়তো। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এটা দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমরা আজকে খেলা দেখতে আসা, এবং আমরা খেলা দেখতেছি। এই অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকরা কিন্তু একদম খুশি না, একদম তারা টিকিট কেটেছিল উইকেন্ডে আজকে যে ম্যাচগুলো হবার কথা ছিল ঢাকা এবং রংপুরের মধ্যে যে ম্যাচটা, তারা সেটা দেখার জন্য উদ্গ্রীব ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিসিবি এবং ক্রিকেটারদের মধ্যে তৈরি হওয়া জটিলতার কারণে শেষ পর্যন্ত তাদের দেখতে হচ্ছে চট্টগ্রাম এবং নোয়াখালীর মধ্যেকার ম্যাচ। এবং গতকাল যে ম্যাচগুলো হবার কথা ছিল সেগুলো আজ অনুষ্ঠিত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বিসিবি জানিয়ে দিয়েছে যে গতকাল যারা ম্যাচের টিকিট কেটেছিলেন তারা চাইলে সেই টাকাটা রিফান্ড করতে পারবেন। যদিও তারা গতকালের ম্যাচের
টাকাটা হয়তো রিফান্ড করতে পারবেন, কিন্তু তারা কিন্তু আজকে ম্যাচ দেখার হয়তো সুযোগ পাবেন না, কারণ তাদের টিকিট আলাদা করে কিনতে হচ্ছে। অর্থাৎ শেষ পর্যন্ত বিসিবি এবং ক্রিকেটারদের মধ্যে তৈরি হওয়া জটিলতার কারণে শেষ পর্যন্ত ভুগতে হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা, অর্থাৎ সেই দর্শকরা। দর্শকদের এই মনের কষ্টটা, তাদের এই আকুতিটা বিসিবি কি দিন শেষে শেষ পর্যন্ত দেখে বা শোনে? এটাই আমার প্রশ্ন। রানা আহমেদ, ওয়ান স্পোর্টস, মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।